বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বাসায় কিন্তু একেবারে টাকার গোডাউন পাওয়া গেছে। 700 কোটি টাকা দুর্নীতির দায়ে সেনাবাহিনীর ভয়ঙ্কর এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ, এনসিপি নেতার বাড়িতে পাওয়া গেল বিপুল পরিমাণে টাকা। কোথা থেকে আসলো এত টাকা জানিয়ে দেব সে বিষয়ে বিস্তারিত। সাথে সাথে আরো থাকছে এবার নতুন করে যে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে এনসিপি নিয়ে, তাতে করে এনসিপি দল থাকবে কিনা নাকি ভেঙে যাবে সেটা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। জানাবো সে বিষয়ে বিস্তারিত। আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিস্তারিত দেখে আসবো তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 700 কোটি টাকার দুর্নীতির অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ভোর 4:45 রাজধানীর বনানী 11 নম্বর সড়কের বিলাসবহুল পেন্ট হাউসে সেনাবাহিনীর স্পেশাল টাস্ক ফোর্স অপারেশন ব্ল্যাক লিস্টের নেতৃত্বে চালানো হয় ভয়ঙ্কর এক গোপন অভিযান চলাকালে চারদিক ঘিরে রাখা হয় আধুনিক প্রযুক্তি সজ্জিত সাজোয়া যান দিয়ে। রাতের নিস্তব্ধতা চিরে সেনা সদস্যদের হেলিকপ্টারে নামা, ড্রোনের গর্জন ও ব্ল্যাকআউট অপারেশনের মাধ্যমে ভেতরে প্রবেশ করে তাকে আটক করা হয়। প্রায় 5 মাসের তদন্ত শেষে উদ্ঘাটিত হয় এই দুর্নীতির জটিল চাল। সেনাবাহিনীর ইন্টেলিজেন্স ইউনিট এবং ডিজিটাল ফরেনসিক ব্যুরো যৌথভাবে পরিচালিত এই অনুসন্ধানে বেরিয়ে আসে জাতীয় নাগরিক পার্টির অন্তর্বর্তীকালীন তহবিল ব্যবস্থাপনায় জালিয়াতি করে বিদেশি সহায়তা ও রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্পের নামে চাঁদা তুলে অন্তত 700 কোটি টাকা আত্মসাৎ করেছেন হাসনাত আব্দুল্লাহ। এই অর্থের একটি বড় অংশ স্থানান্তর করা হয় দুবাই, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার অফশোর অ্যাকাউন্টে। তদন্তকারীরা জানান, একটি পলিটিক্যাল কালেকটিভকে সামনে রেখে দেশের রাজনৈতিক ভবিষ্যতের নামে মানুষের আবেগকে পুঁজি করে এমন পরিমাণ দুর্নীতি নজিরবিহীন। জানা যায়, দীর্ঘদিন ধরেই হাসনাত আব্দুল্লাহ সেনা গোয়েন্দা বিভাগের নজরদারিতে ছিলেন। তবে তার প্রভাবশালী রাজনৈতিক সংযোগ, মিডিয়ায় প্রভাব এবং আইনজীবীদের সুরক্ষা বলয় ভেদ করা ছিল দুঃসাধ্য। শেষ পর্যন্ত গত 28 মে একটি এনক্রিপ্টেড মেসেজ অ্যাপে যুক্তরাজ্য ভিত্তিক এক তথ্য ফাঁসকারী গোস্ট কোডার সেনা গোয়েন্দাদের হাতে একটি অর্থ স্থানান্তরের বিস্তারিত তথ্য দিয়ে দেন। এর ভিত্তিতেই গোপন অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অপারেশন ব্ল্যাকলিস্ট ছিল একটি কোড নেম। তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হলে তিনি প্রথমে কিছু না বলে চুপ করে থাকেন। এরপর আকস্মিকভাবে বলেন, তোমরা ভাবছো আমায় ধরছো? আমি নিজেই চাইছিলাম এটা হোক। খেলা তো এখন শুরু। এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। অনেকে মনে করছেন এ এক নতুন স্মোক স্ক্রিন বা বিভ্রান্তির কৌশল। জাতীয় নাগরিক পার্টির প্রধান আজ এক বিবৃতিতে বলেন, এই গ্রেফতার একটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। হাসনাত আব্দুল্লাহ দেশ ও গণতন্ত্রের জন্য নিবেদিত প্রাণ। তাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হয়েছে। আমরা এই ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি জানাচ্ছি। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। সম্প্রতি বিভিন্ন সভায় জাতীয় নাগরিক পার্টির অর্থনৈতিক কর্মকাণ্ডে অসঙ্গতি নিয়ে প্রশ্ন উঠেছিল, এমনকি দলের ভেতর থেকেই। অনেকেই মনে করছেন এই দুর্নীতির দায় শুধুমাত্র হাসনাতের একার নয়, বরং এটি পুরো দলের একটি অংশের সম্মিলিত ষড়যন্ত্র। রাজধানীর চায়ের দোকান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় এই গ্রেফতার নিয়ে তুমুল আলোচনা। অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, আবার কেউ কেউ বলছেন এই তো শুরু, দেখি শেষ পর্যন্ত কজন ধরা পড়ে। বিশিষ্ট সমাজবিজ্ঞানী ডক্টর রুহুল আমিন বলেন, দেশের রাজনীতিতে এই প্রথমবার এমন ভয়ঙ্কর গোপন অভিযান কোন সক্রিয় রাজনৈতিক নেতার বিরুদ্ধে হলো। এটি কেবল দুর্নীতির বিরুদ্ধে বার্তা নয়, বরং এটা বলে দেয় প্রভাবশালীদেরও আজ আইনের ঊর্ধ্বে নয়। সেনাবাহিনী জানায়, এই গ্রেফতার শুধু শুরু। আরো 11 জন রাজনীতিক ও ব্যবসায়ী এখন সন্দেহভাজনের তালিকায় রয়েছে। দ্রুতই তাদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে। তদন্তের জন্য হাসনাতকে 15 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ ইতোমধ্যেই তার বিরুদ্ধে মানি লন্ডারিং, রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেছে। বাংলাদেশের ইতিহাসে দুর্নীতি নিয়ে অনেক অভিযোগ এসেছে, অনেক ধামাচাপাও গেছে। তবে এইবার সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপে পরিস্থিতি ভিন্ন। হাসনাত আব্দুল্লাহ ছিলেন একজন রাইজিং স্টার, শহুরে তরুণদের আইকন, মিডিয়া ফেভারিট। তার পতন যে শুধু এক ব্যক্তি নয়, বরং এক রাজনৈতিক সংস্কৃতির মুখোশ উন্মোচন, তা আজ স্পষ্ট হয়ে উঠছে। সন্ধ্যার পর রাষ্ট্রপতি কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই অভিযান রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার সংকল্পের প্রতীক। দুর্নীতি যত উঁচুতেই হোক, তাকে উপড়ে ফেলাই আমাদের দায়িত্ব। হাসনাত আব্দুল্লাহর একটি আমরা সাক্ষাৎকার দেখলাম, টেলিভিশন টক শো দেখলাম। সে ওখানে বিশাল এক হিসাব দিল যে সে তার নোট বিক্রি করে, সে তার টিউশন বিক্রি করে, সে তার কোর্স বিক্রি করে, এভাবে নাকি সে প্রচুর অর্থের মালিক। আমি জানতে চাই, হাসনাত আব্দুল্লাহ ভাই, তুমি এত টাকার মালিক ভাই, তাহলে তোমার ভার্সিটি লেভেলের 5 আগস্টের আগে তোমার যে ইতিহাস, জুতা, প্যান্ট, শার্ট, তখনকার অবস্থা আর এখনকার অবস্থা রাত আর দিনের মতো কেন হইল? একটু জানতে চাই, দেশের জনগণের প্রশ্ন। রাত যেরকম অন্ধকার, তোমার আগের ইতিহাস ছিল ওইরকম অন্ধকার। দিন যেরকম আলোকিত, তোমার বর্তমান অবস্থা হয়েছে এইরকম। পোশাক আশাক সবকিছুর পরিবর্তন হয়ে গেল, গাড়ির পরিবর্তন হয়ে গেল। আগে ছিল লোকাল বাস, এখন হলো প্রাইভেট কার, তাও আবার মার্সিডিজ, বড় বড় দামি দামি গাড়ি। কারণ কি ভাই? পেলা কোথায় একটু জানতে চাই।
একটু বলবা কষ্ট করে ভাই, এই জিনিসগুলো কোথায় পাওয়া গেল? এদেশের জনগণের প্রশ্ন। এগুলা কি তোমরা কোথাও থেকে নিয়েছো? কেউ তোমাদেরকে খুব খুশি হয়ে ভালোবেসে গিফট করেছে যে তার প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে? সেটাও বলা উচিত। এদেশের জনগণ মন্তব্য করে, আমরা তো শুনি, আমরা তো সাধারণ জনগণের কাছে যাই, জনগণ বলে এভাবে যে আমরা যাদের উপর ভরসা করলাম তারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। এটা কিভাবে হলো? একটু আপনারা যদি পারেন আমাদেরকে ব্যাখ্যা দেন। আমাদের কাছে যখন এই প্রশ্নগুলো করে আমরা কোনো উত্তর দিতে পারি না, কারণ আমরাও জানি না। আমরা একটু তোমাদের মুখ থেকে ভাই শুনতে চাই। আমাদের বড় ভাই হইলেও ভাই, ছোট ভাই হলেও ভাই, আমরা একটু জানতে চাই। টেলিভিশন টকশে বললা এত টাকার মালিক, সেই টাকাগুলা তখন কোথায় ছিল? একটু আগের ব্যাংক স্টেটমেন্ট গুলো আমরা জানতে চাই। ওই টাকাগুলো আগে কোথায় কোথায় ছিল একটু জানতে চাই। 5 আগস্টের পরেরটা নয়, পরেই দেব, আগেরটা একটু আগে দাও। 5 আগস্টের আগে যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেটা একটু আমরা জানতে চাই। তোমার বইয়ের কথা বলছো, মায়ের কথা বলছো, বাবার কথা বলছো, তোমার কথা বলছো, অন্তত এই 4 জনেরটাই দাও। বউ তো পরে আসছে, 3 জনেরটাই দাও, যে অন্তত এই 3 জন 5 আগস্টের আগের ব্যাংক স্টেটমেন্টটা চাই। এটা একটু প্রকাশ করা উচিত। কোথায় কোথায় কোন জায়গায় টাকাটা রাখছো, কত টাকা রাখছো, কিভাবে ফুলে ফেপে এত হইলো, সেটাও একটু আমরা জানতে চাই। এর থেকে বড় দাবি, এর থেকে আর খুব একটা বড় দাবি আমাদের নাই, ছোট দাবি। এটা তোমার দ্বারা সম্ভব। তুমি যদি ভাই নেতৃত্ব দিয়া আমাদেরকে একত্রিত কইরা গণ অভ্যুত্থান ঘটাইতে পারো, তো সাধারণ ছোট একটা দাবি পূরণ করে দাও। দেশের জনগণ তোমার মাথায় রাখবে যে হাসনাত আব্দুল্লাহ একজন দেশপ্রেমিক, সৎ, নির্ভীক, তার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করে দিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিওটি দেখার পর দর্শক আপনার কি মনে হয়? এই হাসনাত আব্দুল্লাহ এই আপনারা এই উত্তরাঞ্চলে আপনাদেরকে বলা হয় মঙ্গা পীড়িত এলাকা, কিন্তু তেভাগা আন্দোলন থেকে শুরু করে, নীল বিদ্রোহ থেকে শুরু করে, বাংলার ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে এই ২৪-এর এই গণ অভ্যুত্থানে এই নীলফামারীর সব সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ভূমিকা ছিল। বিপরীত দিকে এই নীলফামারীর মানুষ সব সময় বঞ্চিত। নীলফামারীতে কর্মসংস্থানের অভাব, নীলফামারীতে ইপিজেড থাকা সত্ত্বেও এই অঞ্চলে এখনো পর্যন্ত আধুনিক স্বাস্থ্য সেবা গড়ে ওঠেনি, নাগরিক সেবা গড়ে ওঠেনি, সহজ সেবা গড়ে ওঠেনি। এখানের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, কর্মসংস্থান থেকে বঞ্চিত, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলবেন। আমরা শুধুমাত্র আপনাদেরকে বলতে চাই, আমরা আপনাদের দোয়ার জন্য এসেছি, আমরা আপনাদের সমর্থনের জন্য এসেছি। আমরা চাই আপনারা আমাদের পাশে থেকে আমাদের হাতকে শক্তিশালী করবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা বলতে পারি দুনিয়ার কোন জালেম আমাদেরকে রাস্তা থেকে উঠাতে পারবে না। দুনিয়ার কোন জালেম ফেরাউন নমরুদকে যদি ১০০ করা হয়, তাও একটা হাসিনার সমান হবে না। আমরা সেই হাসিনাকে রাস্তা থেকে উৎখাত করেছি। আমরা আপনাদেরকে সাথে নিয়ে এখন চাঁদাবাজদেরকে উৎখাত করব, দুর্নীতিবাজকে উৎখাত করব। যারা দুর্নীতি করবে, যারা চাঁদাবাজি করবে, তারা হচ্ছে রাজনৈতিক দৌলতের পরিচয় দিচ্ছে। আমরা আপনাদের সহায়তা চাই, আমরা আপনাদের সমর্থন চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে সাথে নিয়ে পথ থেকে প্রান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে সবার সাথে দেখা হবে। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।